হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর সবাই আমার ভিডিওটি দেখতে থাকবেন, কেউ স্কিপ না করে। সারাদিন আমি কী কী করি সব কিছুই থাকবে এই ভিডিওতে। চলেন সকালবেলা নাস্তা কী করি সেটা আর কি দেখাবো। এখানে আমি রুটি বেলে নিয়েছি, আর এক এক আর কি রুটিগুলো আর কি শেখেও নিচ্ছি। আর এই যে দেখেন, ভিডিও করতে গেলে কত রকমের কত কি হয়, মানে আপনাদের সাথে একটু শেয়ার করতে গেছি আর একটু পুড়ে গিয়েছে, মানে এমনই হয় আর কি ভিডিও করতে গেলে। পেঁপে আর আলু ভাজি করতে দিয়েছি। এখানে সকালের নাস্তা রেডি, ডিম সিদ্ধ আর পেঁপে ভাজি আর রুটি। আর আমার হাজবেন্ড একটু ডিম সিদ্ধটা আর কি ও করে আর কি আগেই খেয়ে নিয়েছে, আর আমার জন্য আর কি একটা রেখে দিয়েছে। আমার মেয়ের নাস্তা খাওয়া শেষ, এখন বলতেছে আম্মা একটা আম কেটে দাও। ওই জন্য আর কি ওকে একটা আম কেটে দিলাম, আর ও আম খেয়ে আর কি ওকে রেডি করিয়ে দেবো স্কুলে যাওয়ার জন্য। এই যে আমার মেয়ে স্কুলে যাচ্ছে, আজকে ওর বাবা ওকে নিয়ে যায়। এর আগের দিন নিয়ে গেছিলো, সুন্দর একটা ভিডিও করছিলাম, সেটা আর কি ডিলিট হয়ে গেছে। আমার মনে হয় যে ম্যাক্সিমাম ইউটিউবার সাথে মানে এই কাহিনীটা হয়। আম্মু আর ওর বাবা নিয়ে গেলে অনেক হ্যাপি। আম্মু যাও, টাটা, সাবধানে থাকবা, বেশি দৌড়াদৌড়ি করবা না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা আম্মু। আর আমার মেয়ে কি পরিমাণ যে খুশি হয় ওর বাবা ওকে নিয়ে গেলে। ওরা মনে হয় রিক্সা নিয়ে যাবে, রিক্সার জন্য আর কি ওয়েট করতেছে। আর কেউ যদি স্কুলে যদি নিয়ে যায় আমার যে কি পরিমাণ হেল্প হয়, কারণ সকালবেলা এত তাড়াহুড়া থাকে যে মনে হয় যে কেউ একটু যদি স্কুলে যদি নিয়ে যায় তাহলে আমার জন্য হয়তো বা একটু সুবিধা হয়। আর মানে এমন সময় স্কুলটা একবারে দুপুরবেলায় স্কুল, ওই জন্য আর কি মনে হয়। আর আমার মেয়েও আর কি ওর বাবার সাথে আর কি স্কুলে যেতে পারলে আর কি খুব খুশি, কিন্তু আর কি ওর বাবা মানে সময় পায় না দেখে আর কি মেয়েকে নিয়ে যেতে পারে না, কারণ ওর বাবারও তো ইচ্ছা হয়। আর আমার মেয়েও বলে আম্মু সবার বাবা স্কুলে নিয়ে যায় আর আমার বাবা নিয়ে যায় না। আসলে ওর বাবা সময় পায় না। যখন আবার যেদিন বাসায় থাকে সেদিন আবার ওর স্কুল বন্ধ থাকে। দেখা যায় যে মানে শুক্রবারটা স্কুল মানে বাসায় থাকে, শুক্রবার তার স্কুল খোলা থাকবে না, শুক্রবার তো স্কুল বন্ধ। আর আমার মেয়ের শুক্র শনি আর কি বন্ধ, ওই জন্য। তো চলেন রান্নাবান্না স্টার্ট করি, দেখা যাক কি রান্নাবান্না করি। আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে পেঁপে আর আলু, রুই মাছ ভেজে নিয়েছি 3 পিস, কারণ আমার মেয়ে 2 বেলা খাবে, দুপুরে আর রাত্রে। আর আমি শুধু দুপুরে খাবো, এই জন্য 3 পিস। আর এখানে মানে যে খাসির পায়া, মানে খাসির নেহেরি যেটাকে বলে, সেটাই আজকে রান্না করব। আর এটা এখন রান্না করলে তো একবারে যে রাত্রেবেলা খেতে পারবো, সমস্যা হবে না। বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে নিব, সুন্দর হয়ে যায় আর কি। তো চলেন রান্নাবান্না শুরু করে দিই। তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে খাসির পায়াগুলো আর কি ভালোভাবে আর কি পরিষ্কার করে নিয়েছি, কারণ খাসির পায়াতে আর কি লোম থাকে ছোট ছোট। গরুর পায়াতেও থাকে, কিন্তু খাসির পায়াতে মনে হয় যে একটু বেশিই থাকে। আর এখানে পাতিলও বসিয়ে দিয়েছি, কারণ গ্যাস নাই বেশি একটা, ওই জন্য কারেন্টটা চুলায় রান্না করব। এদিক দিয়ে নেহেরি হতে থাক, আমি এখন ঘরের কাজ করব। এদিক দিয়ে বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ, এলোমেলো ছিল। জাস্ট আর কি বিছনাগুলো আর কি ঝেড়েছি সুন্দর করে, এখন ঘর টর সব ঝাড়ু দেব। আর অন্যান্য কাজ থাকে, মানে গোছা গাছা। আর এত এত কাপড় চোপড় ধুয়ে দিয়েছি আমি, সকাল সকাল অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। আগের দিনের কাপড় আছে, মানে রোদ নাই তেমন একটা, ওই জন্য কাপড় চোপড় আর কি শুকাতে চায় না। এত মেঘলা আর প্রচুর পরিমাণে গরম। মেঘ উঠেও কোনো লাভ নাই, অনেক গরম হয়। বৃষ্টি হোক আর নাহলে রোদ উঠুক, কারণ এরকম আর কি গুমসুটা ধরে থাকলে আকাশ একবারে ভেপে যায়, এত পরিমাণ গরম। এদিকে তরকারি হয়ে গিয়েছে, মাছের তরকারি। আর এখানে এই যে নেহেরি, মানে এখন আর জাল করব না, আর এখন সময় হয়ে গেছে মেয়েকে নিয়ে আসতে যাওয়া। আর এদিকে ভাতও হয়ে গিয়েছে, সব কমপ্লিট। আর এখন মেয়েকে নিয়ে আসতে যাওয়া, শুরু হয়েছে বৃষ্টি। কেমনটা লাগে বলেন তো, 1:10 মানে 1:05-6 বাজে। আর এখন মেয়েকে নিয়ে আসতে যাওয়ার, আজকে বৃহস্পতিবার। আজকে তো হাফ স্কুল, মানে হাফ ক্লাস হবে আর কি, মানে 1টার দিকে আর কি ছুটি দিয়ে দেয়। আর কখন আর কি ওই যে ওদের আর কি খেলাধুলা করায় ক্লাসের মধ্যে আর কি, ছোটো বাচ্চাদের খেলাধুলা করায়, তো ওই জন্য আর কি 1:30টার দিকে ছাড়ে। আগে দেখা যেত যে আর কি 1টার দিকে আর কি ছুটি দিয়ে দিত।
তো এখন আর কি 1-2 মাস থেকে আর কি ওই 1:30টার দিকেই দেয়। তো এখন বের হবার বৃষ্টি হচ্ছে, মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ বাচ্চাটা আর কি মাকে না পেলে ও আর কি বলে যে আম্মু তুমি কেন তাড়াতাড়ি আসো না, হয়তো বা অনেক সময় আর কি 2-4-5 মিনিট লেট হয়ে যায়, ওই জন্য আমার মেয়ে আর কি বিরক্ত হয়ে যায়। আমার মেয়ের দুপুরের খাবার রেডি, ওকে বাসায় নিয়ে এসে গোসল টোসল করিয়ে দিয়েছে, আমিও গোসল করে নিয়েছি, এখন আর কি খাইয়ে দিব। চলে আসলাম বিকালবেলা, আর খাওয়া দাওয়া করে আর কি একটু রেস্ট নিচ্ছিলাম, শুয়েছিলাম, আমি ঘুমাইনি। আর এখন আর মিস হচ্ছে আজকে আসবে না, সে নাকি আর কি অসুস্থ। আরে আম কেটে নিয়ে আসছি, এখন হচ্ছে আমরা মা মেয়ে আর কি আম খাবো, তাই তো আম্মু? আর আমার মেয়ে কিভাবে আম খাচ্ছে, চোখ দেখা যাচ্ছে না। ও মানে আমার আমার বিরক্ত লাগে আর কি ওর চুলগুলা দেখে, হয় ওকে মানে চুল কেটে নিয়ে আসবো, না হলে হবে না। আর চুল বাঁধতে চায় না, দেখেন কি অবস্থা। তো চলুন আম খেয়ে নিই, বিসমিল্লাহ। তুমি কিভাবে খাও, আমি কিভাবে খাই? কে কাম খাবেন সবাই চলে আসেন আমাদের বাসায়। ও আসলে বুঝতে পারতেছে না যে মানে আমগুলা কিভাবে ধরে আর কি খাবে, ওকে আর কি আমি ছোট ছোট পিস করে দিই, ও হচ্ছে কাঁটা চামচ দিয়ে খায়। আর আমাদের অবস্থা দেখেন, এই যে এখানে কত কাপড় চোপড়, মানে আমাদের এখানে হচ্ছে বৃষ্টি হয়েছে, অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, সেহেতু আর কি ভিজা কাপড়গুলো আর কি বেশি ভিজা না, এগুলো আর কি গতকালকে ধুয়ে দিয়েছিলাম, হালকা একটু একটু ভিজা আছে, তাই আর কি খাটের এই মাথার উপরে দিয়ে রাখছি যেন ফ্যানের বাতাস একটু শুকিয়ে যায়। আর আজকে সকালে আর কি অনেক কাপড় চোপড় ধুয়েছি, সেহেতু আর কি আমার মানে বারান্দায় জায়গাও নাই। আমি আর আমার মেয়ে বের হয়ে গেলাম বিকালে, যাচ্ছি হচ্ছে একটু ভাজা পোড়া কিনতে, কারণ এখনো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। আর আমার মেয়ের খাওয়ার জন্য এত বায়না, চলে আসছি। আর এই যে পেঁয়াজি বেগুনি আর হচ্ছে পুরি নিয়েছি। আর এত বৃষ্টি হচ্ছে বাইরে, তবুও কেন জানি এত গরম লাগে, মানে প্রচুর পরিমাণে গরম। যেমন গরম পড়ছে তেমন আবার বৃষ্টিও হচ্ছে, আর হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে তো সেরকম বৃষ্টি না, দুপুরের দিকে একটু ভালো হয়েছিল, কিন্তু এখন বিকালবেলা মানে আস্তে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, কিন্তু গরম আছে, ভালো গরম। তো চলেন আমরা মা মেয়ে খেয়ে নিই। এখন রাত্রে খাওয়া দাওয়া করব। আর এখানে হচ্ছে যে খাসির পায়া আর আলুর ভর্তা, ভাত রেডি করে নিয়েছি। আর আমার মেয়েকে হচ্ছে অনেকক্ষণ আগে আর কি খাইয়ে দিয়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।